হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজ 51 দিন কমপ্লিট হয়ে গেল। রাউন্ড ওয়ানের কাউন্সিলিং, এমসিসি কাউন্সিলিং স্টার্ট হয়েছে। এখনো পর্যন্ত এমসিসির রাউন্ড 2 কাউন্সিলিং করতে পারলো না। আমি গতকাল তোমাদের একটা শর্ট করে বলে দিয়েছিলাম 8 তারিখে এমসিসি একটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে বলেছিল যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আরও কয়েকটা নতুন যে ভেরিফিকেশন করবার জন্য তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তৈরি করার জন্য কিছু সেন্টার নতুন অ্যাড করেছে। তো সেইটা ছিল 8 তারিখের নোটিশ, এবং তখন আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 8 তারিখের নোটিশ থেকে যেটা বোঝা যাচ্ছে যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কিন্তু আবারও ডিলে হবে। আমরা জানি যে রাউন্ড 1 কাউন্সিলিং কিন্তু 8 বার ডিলে হয়েছিল। তো সেকেন্ড রাউন্ড যেহেতু, সেটাও তো 8-10 বার ডিলে তো করতেই হবে। তো তখনই বলেছিলাম তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং আরও ডিলে হবে, অর্থাৎ রাউন্ড 2 কাউন্সিলিং আরও ডিলে হবে। আলটিমেটলি তাই হলো। আজকে এমসিসি জোড়া নোটিশ দিয়েছে, এবং সেই জোড়া নোটিশে এমসিসি যেটা জানাচ্ছে, তো প্রথমত যেটা বলা হচ্ছে যে এনআরআই ক্যান্ডিডেট তাদের স্ক্রুটনি চলছে, তাদের ডকুমেন্টসের স্ক্রুটনি চলছে সেই কারণে, এবং এনএমসি কিছু কিছু সিট নতুন করে সেকেন্ড রাউন্ডের যে সিট ম্যাট্রিক্স তাতে অ্যাড করছে। তো সেই সব কারণের জন্য সেকেন্ড রাউন্ড যে কাউন্সেলিং সেটা আরও ডিলে হবে। রিভাইজড যে শিডিউল, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের যে শিডিউল, সেটা পরবর্তীকালে এমসিসির ওয়েবসাইটে জারি করে দেওয়া হবে। এবার আমরা যদি নোটিশ 2-তে যাই তাহলে দেখতে পাবো, আমরা যেটা দেখতে পাবে যে কিছু সিট এই সেকেন্ড রাউন্ডের যে সিট ম্যাট্রিক্স তাতে অ্যাড করা হয়েছে। তো সেই সিটগুলো সেটা হচ্ছে ইএসআইসি হায়দ্রাবাদের যে মেডিকেল কলেজ ইএসআইসি, এবং ইএসআইসি কোটা যাদের রয়েছে তাদের জন্যই অ্যাভেলেবেল হবে সিটগুলো। তোমরা দেখতে পাচ্ছ জেনারেলদের ক্ষেত্রে 3টে, ওবিসির ক্ষেত্রে 2টো, ইডাব্লিউএস 1টা, এসসি 2টো এবং এসটি 1টা। এই সিটগুলো ইএসআইসি যাদের কোটা রয়েছে হায়দ্রাবাদে তারাই পাবে, তাদের জন্য রাউন্ড 2-তে অ্যাড করা হয়েছে। এছাড়াও জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ যেটা একটা ডিমড ইউনিভার্সিটি, তাদেরও 158টা সিট রাউন্ড 2 এর যে সিট ম্যাট্রিক্স এক্ষেত্রে অ্যাড করা হয়েছে। এবং জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের এনআরআই কোটার 30টা সিট অ্যাড করা হয়েছে। তো এই সমস্ত সিটগুলো আগের যে রাউন্ড 2 সিট ম্যাট্রিক্স ছিল তাতে নতুন করে অ্যাড করে দেওয়া হয়েছে। তোমরা যারা এই ইএসআইসি কোটা অথবা এনআরআই কোটার সিটগুলো নিতে চাও তাদের আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। সেই কারণেই এই রাউন্ড 2টা কিন্তু আবার ডিলে করে নতুন শিডিউল আসবে। তোমরা দেখো এই নিট পরীক্ষাটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, এনটিএ বলো, এমসিসি বলো, এনএমসি বলো, কি ধরনের ছেলে খেলা শুরু করেছে তার কিন্তু কোনো ডেফিনেশনই তোমরা দিতে পারবে না। প্রথমত এর আগের বার এনটিএ বিপুল পরিমাণে স্ক্যাম দুর্নীতি করলো, বারে বারে সুপ্রিম কোর্ট তিরস্কার করলো, তোমরা দেখেছো নিট 2024-এর ক্ষেত্রে। তার থেকে কোনো রকম শিক্ষা না নিয়ে নিট 2025-এর ক্ষেত্রেও আবারও সেই ওএমআর স্ক্যাম, অযথা স্টুডেন্টদের সময় নষ্ট, বিভিন্ন রকম জিনিস করে গেল এনটিএ। তারপর শুরু করলো এমসিসি। কোর্টের যে বিভিন্ন কেস চলছিল সেই কোর্টে যেন বলতে পারে যে কাউন্সেলিং শুরু হয়ে গেছে, সেই কারণে উইদাউট এনি প্রিপারেশন কাউন্সেলিংটা স্টার্ট করে দিল। তারপর বিভিন্ন সময় খেপে খেপে 8 বার রাউন্ড 1-এর যে কাউন্সেলিং সেটাকে ডিলে করে কোনো মতে রাউন্ড 2 কাউন্সেলিং স্টার্ট করলো। এই রাউন্ড 2 কাউন্সেলিংও 4 থেকে 5 বার ডিলে হয়ে গিয়ে কবে যে আলটিমেটলি কাউন্সেলিং শেষ হবে সেটা কিন্তু কেউ জানে না। এছাড়াও একটা জিনিস মনে রাখতে হবে, এমসিসির কাউন্সেলিং যত ডিলে হবে, এমসিসি যত ডিলে করবে, এই ধরনের কার্যক্রম করবে, বিভিন্ন স্টেটের যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং সেটাও কিন্তু ডিলে হবে। তোমরা দেখেছিলে কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 2 কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটা এসেছিল। এরপর এমসিসির আবার নতুন রাউন্ড 2 শিডিউল আসবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও রাউন্ড 2 শিডিউল আবার আসবে। এবং আরও যেটা শোনা যাচ্ছে যে এখনও কিছু পরিমাণ সিট সেটা কিন্তু রাউন্ড 2-এর যে সিট ম্যাট্রিক্স তাতে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে এনএমসি যেটা জানাচ্ছে। তাহলে চিন্তা করো কি অবস্থা হবে। এর আগের বছরগুলো আমরা দেখেছিলাম রাউন্ড 2 চলতো বা রাউন্ড 3-তেও বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডেও কিছু কিছু সিট অ্যাড হতো। এইবার টোটাল কাউন্সেলিংটা বন্ধ করে দিয়ে রাউন্ড 2-তেই যেন সমস্ত সিটগুলো অ্যাড করে তবেই ছাড়বে। এছাড়াও যেটুকু খবর আমার কাছে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু রাউন্ড 2 এবং রাউন্ড 3-তে
আরও কিছু পরিমাণ সিট, তোমরা জানো 75টা গভর্নমেন্ট এমবিবিএস সিট তো বেড়েছেই, আরও কিছু পরিমাণে সিট বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে যেরকম খবর আসছে, হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 2 কাউন্সেলিং যখন হবে তখন আমরা সেগুলো দেখতে পাবো। প্রাইভেট তো বাড়বেই, কিছু গভর্নমেন্ট সিটও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আলটিমেটলি যেটা খবর, এমসিসি অল ইন্ডিয়ার রাউন্ড 2 আপাতত ডিলে হচ্ছে। আবার নতুন শিডিউল আসা পর্যন্ত কিছুদিনের মধ্যেই আবার নতুন শিডিউল চলে আসবে। নতুন কোনো খবরাখবর, কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা।